বন্ধুরা, কিছুক্ষণের জন্য ভাবুন, যদি মানুষের গড় আয়ু 200 বছর হতো তাহলে কি হতো। আপনি জন্মালেন 25 বছর বয়সে, তরুণ হলেন, কিন্তু 100 বছর বয়সেও আপনার শরীর একদম ফিট। আপনি 150 বছর বয়সেও প্রেম করছেন, এরপর 180 বছর বয়সেও নতুন ক্যারিয়ার শুরু করছেন, আর 200 বছর পার করেও আপনাকে দেখে কেউ বলবে না এই বৃদ্ধ লোকটি কে। বিজ্ঞান বলছে এমন একটি ভবিষ্যৎ আসতে পারে যেখানে মানুষ দ্বিগুণ সময় বাঁচবে। কিন্তু যদি মানুষের আয়ু সত্যিই 200 বছর হতো তাহলে কি ঘটতো? আপনি কি আরও সুখী হতেন, নাকি জীবনের মানেই সত্যি হারিয়ে ফেলতেন? পরিবার, সমাজ, চাকরি, অর্থনীতি সব কিছু কেমন পাল্টে যেত? পৃথিবী কি এই পরিবর্তন সামলাতে পারতো, নাকি বিশৃঙ্খলা দেখা দিত? আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে 200 বছরের জীবন আমাদের বিশ্বকে বদলে দিতে পারে। তো চলুন এক বিস্ময়কর যাত্রায় যাই, যে যাত্রা আপনাকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। সো আর দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই মূল্যবান ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটি কয়েকটি টপিকে ভাগ করছি, যার মধ্যে লাস্ট টপিকটি তো অনেক বেশি ইন্টারেস্টিং, সো একদম মিস করবেন না। পার্ট 1, মানুষের শরীর ও বয়স বৃদ্ধির গতি। প্রথমেই আসি, মানুষের শরীরের পরিবর্তন কেমন হবে। এখনকার গড় আয়ু 70 থেকে 80 বছর, কিন্তু যদি এটি 200 বছর হতো তাহলে আমাদের শরীর একদম ভিন্ন রকম হয়ে যেত। 20 বছর বয়সে আমরা তরুণ থাকতাম, কিন্তু বুড়ো হওয়ার প্রক্রিয়া খুব ধীরে ধীরে চলতো। 80 বছর বয়সেও মানুষ তরুণের মতো থাকতো। তখন তোমার বডিও সুপার হিউম্যান ফিটনেস হতো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং স্টেম সেল থেরাপি এতটাই উন্নত হয়ে যেত যে হার্ট, ফুসফুস, লিভার সহ শরীরের যে কোনো অংশ পুনরায় তৈরি করা যেত। মানে 100 বছর বয়সেও হার্ট অ্যাটাকের ভয় থাকতো না, আর 200 বছর বয়সেও মানুষ অলিম্পিক গেমসে অংশ নিতে পারত। সত্যি ভাবলে কেমন যেন অবাক লাগে। কিন্তু এতদিন বেঁচে থাকলে আপনার জীবনের মান আসলে কেমন হবে? চলুন পরের অংশে তা দেখি। পার্ট 2, পরিবার ও সমাজের বিশাল পরিবর্তন। আমরা এখন পরিবারের 3 থেকে 4 প্রজন্ম একসাথে থাকি, কিন্তু 200 বছরের জীবন হলে 7 থেকে 8 প্রজন্ম একসাথে বাস করত। একজন 100 বছর বয়সী বাবা তার 70 বছর বয়সী ছেলের সাথে বসে চা খাচ্ছেন, আর তার বাবা হয়তো 175 বছর বয়সী একজন বৃদ্ধ, যিনি এখনও জীবন উপভোগ করছেন। এই কথাটি শোনার পর অনেকে হয়তো আনন্দ পেয়েছেন, কিন্তু জানেন তো, যেখানে বেশি আনন্দ সেখানেই বেশি কষ্ট। যদি সত্যি 200 বছর মানুষ বাঁচত তাহলে মানুষ 50 বছর একসাথে থাকার পর সম্পর্ক থেকে ক্লান্ত হয়ে পড়ত। ফলে হয়তো মানুষ 100 বছর পর নতুন বিয়ে করত, বা 3 থেকে 4 বার জীবনসঙ্গী পরিবর্তন করত। পার্ট 3, ক্যারিয়ার ও অর্থনীতি। বিশৃঙ্খলা নাকি নতুন সুযোগ। মানুষ এখন 25 থেকে 30 বছর বয়সে ক্যারিয়ার শুরু করে, আর 60 থেকে 65 বছর বয়সে অবসর নেয়। কিন্তু যদি আপনি 200 বছর বাঁচতেন তাহলে কি আপনি 150 বছর ধরে একই চাকরি করা সম্ভব হতো, নাকি অন্য কিছু হতো? একবার ভেবে দেখুন তো। তখন হয়তো একজন মানুষ 100 বছর ডাক্তার হয়ে থাকতো, আর পরবর্তী 100 বছর গায়ক হতো। কিন্তু এটা এতটাও সোজা নয়। প্রত্যেকটা মানুষ 200 বছর করে বাঁচলে তখন পৃথিবীর জনসংখ্যা অতিরিক্ত হারে বৃদ্ধি পাবে, যার জন্য চাকরির সংখ্যা সীমিত হয়ে পড়তো। আর যারা চাকরি করত তারা অনেকটা সময় একই কাজ করার ফলে বোরিং ফিল করত, এবং তরুণরা কাজ খুঁজে পেত না, যার ফলে একটি নতুন অর্থনৈতিক সিস্টেম চালু হতো। বর্তমান সময়ে যারা ধনী ব্যক্তি তারা হয়তো 150 থেকে 200 বছর বয়স পর্যন্ত টাকা ইনকাম করে তাদের সম্পত্তি আরও বৃদ্ধি করত, কিন্তু যারা গরিব থাকতো মানে তারা আরও গরিব থাকতো, কারণ জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যার ফলে ধনী এবং গরিবদের মধ্যে একটি পার্টিশন তৈরি হবে। পার্ট 4, বিশ্বের জনসংখ্যা ও পরিবেশ। ধ্বংস নাকি টিকে থাকার নতুন উপায়। 2025 সালের বিশ্বের জনসংখ্যা 800 কোটিরও বেশি। যদি সমস্ত মানুষ 200 বছর করে বাঁচত তাহলে এটি 20 বিলিয়নের বেশি হয়ে যেত, যার ফলে মানুষের জমির অভাব দেখা দিত, এবং বর্তমানের তুলনায় আরও অনেক বেশি হতো। হয়তো একটা সময় গিয়ে পৃথিবী ছাড়াও অন্য কোনো গ্রহে মানুষ বসতি বানাতে শুরু করত, যেমন মঙ্গল গ্রহ। এছাড়াও অন্য ক্ষেত্রে আপনার জীবনের মান কেমন হবে চলুন পরের পার্টে দেখে আসি। পার্ট 5, মানসিক ও সামাজিক চ্যালেঞ্জ। মানুষের গড় আয়ু যদি 200 বছর হতো তাহলে শুধু শারীরিক ও অর্থনৈতিক পরিবর্তন নয়, বরং মানসিক
ও সামাজিক চ্যালেঞ্জেও ভয়াবহভাবে বাড়ত। দীর্ঘ জীবন মানেই বেশি অভিজ্ঞতা, কিন্তু সেটাই কি সুকান্ত নাকি নতুন এক ধরনের বিষণ্ণতা তৈরি করত? একজন মানুষ 200 বছর করে বাঁচলে সে হয়তো অনেকবার তার কাছের মানুষদের মৃত্যুর সাক্ষী হতো এবং বেঁচে থাকার ক্লান্তি তৈরি করত। বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো মানসিক রোগ আরও বেশি হতো। যদিও বিজ্ঞান উন্নত হলে হয়তো এসব নিরাময় করা সম্ভব হতো। আর এই সময় সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে দীর্ঘ জীবনে একাধিক সম্পর্ক তৈরি ও ভেঙে যেত। বর্তমান সমাজে 60 থেকে 70 বছর একসাথে থাকার পর দাম্পত্য সম্পর্কে কিছুটা ক্লান্তি আসে। তাহলে 200 বছর হলে সম্পর্কটা কিভাবে টিকত? এছাড়াও হয়তো মানুষ একজনের সাথে 50 থেকে 70 বছর কাটানোর পর অন্য সম্পর্কে যেত এবং এটা স্বাভাবিক মনে করা হতো। যদি কেউ 150 বছর বেঁচে থাকতো তবে তার বাবা মা হয়তো 180 থেকে 190 বছর বয়সে থাকতেন। ফলে বয়স্কদের দেখাশোনা করার চ্যালেঞ্জ কয়েক গুণ বেড়ে যেত, যার ফলে মানুষের চিন্তাধারা ও পাল্টে যেত। মানুষ তখন জানতো যে তার হাতে 200 বছর সময় আছে। বর্তমানে সমাজে যেমন 20 বছর পর থেকে সবাই ক্যারিয়ারের দিকে ফোকাস দেয়, তখন হয়তো সবাই 40 থেকে 50 বছর বয়সে ক্যারিয়ারের দিকে ফোকাস দেবে এবং কন্টেন্ট ইউনিভার্সিটি 50 বছর বয়স পর্যন্ত একই কাজ করত, যার ফলে কাজ পরিবর্তনের হার প্রচুর পরিমাণে বাড়ত। 200 বছর বয়সী মানুষের পৃথিবী কেমন হতো সেটার তো একটা ধারণা পেলেন, কিন্তু প্রশ্ন হলো এই দীর্ঘ জীবন মানুষকে সুখী করত নাকি আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলত? একদিকে বিজ্ঞান এত উন্নত হতো যে মানুষ ক্যান্সার বা হার্ট অ্যাটাক ছাড়াই সুস্থ থাকতো, কিন্তু অন্যদিকে সম্পদ, জায়গা ও সম্পর্কের জটিলতা বাড়ত। তাহলে মানুষ যদি সত্যি 200 বছর বাঁচত তাহলে আপনি কি করতেন? আপনার প্রথম 100 বছর কিভাবে কাটাতেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন, যেখানে আমরা আলোচনা করব 200 বছর বাঁচলে পৃথিবীর ইতিহাস ও সভ্যতার ভবিষ্যৎ কেমন হবে। তো বন্ধুরা, যদি আপনারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।